টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 71, অর্থাৎ 71 নম্বর দিন, 71 নম্বর ভিডিও। আজকের তারিখ হচ্ছে 3রা জানুয়ারি 2025, আর এখন বাজে হচ্ছে রাত্রির 11টা 20। আজকে সরস্বতী পুজো। অ্যাকচুয়ালি সরস্বতী পুজোটা প্রতি বছর যেটা হয় একদিনেই হয়, এবারে সরস্বতী পুজোর অ্যাকচুয়ালি দুদিনে হয়েছে। মানে আজকে 12টা থেকে পড়েছে, কালকেও আছে সরস্বতী পুজো। অ্যাকচুয়ালি পুজোটা দুদিন ধরে হয়, তাই হিসেব মতো আজকে শুরু হওয়ার কথা এবং কালকে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এবারে আজকে শুরু হয়েছে, কালকেও থাকবে এবং পরশু দিনও থাকবে। মানে আজকে যারা পুজো করবে তারা কালকে পুজোটা শেষ হচ্ছে, আর যারা কালকে পুজোটা করছে তারা পরশু দিন শেষ হচ্ছে। অর্থাৎ রবিবার যদি শুরু হয় সোমবারে শেষ, আর যদি সোমবারে শুরু হয় তাহলে মঙ্গলবারে শেষ। এবার আমাদের যে পুজো করে বামুন ঠাকুর, তা উনি বললেন যে আমাদেরটা রবিবারই করতে। আর অনেক জায়গাতে স্কুল কলেজে দেখছি সোমবারেও হওয়ার কথা। যাই হোক, মোটামুটি কালকে অলরেডি বলেছিলাম ব্লগেতে যে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম ওই আলপনা টালপনা দেওয়ার জন্য। তা আহ, আজকেও খুবই টায়ার্ড আর কি। মানে তার কারণটা হচ্ছে আজকে খাওয়া দাওয়াটা খুব ইনডিসিপ্লিন হয়েছে, মানে খুব উল্টোপাল্টা টাইমে খাওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে পুজোটা পড়েছে দুপুর 12টা থেকে। এবার আমাদের বামুন ঠাকুর যিনি পুজো করেন উনি এসেছেন 2টোর সময়। এবার 2টোর সময় পুজো শুরু করে মোটামুটি 2:30-3টের সময় পুজোটা শেষ হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করেছি। এবার সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি, চা জল খাবার কিছুই হয়নি, কেন পুষ্পাঞ্জলিটা খালি পেটে দিতে হয়। তা আমি অলরেডি শনিবার থেকে নিরামিষই খাচ্ছি, যেহেতু পুজোটার ব্যাপারটা আছে। স্টুডেন্টদের পুজো এবং কন্টিনিউ আমি যেহেতু পড়াশোনা চালিয়ে যাচ্ছি, তাই আমি এটা একটু মেনেই চলছি। নাহলে অনেকেই অত যারা চাকরি বাকরি করে অতটা কয়টা মানে না, কেন মেনলি এই পুজোটা স্টুডেন্টদের, পড়াশোনা যারা করে। তা এক তো সাডেনলি পুরোপুরি নিরামিষ এবং খাবারের পরিমাণটা খুব কমে গেছে। আর দুই হচ্ছে সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, ওই পিত্তি পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই ব্যাপারটার কারণে তারপরে যখন খাওয়া দাওয়া করেছি একটু পরিমাণেও বেশি খেয়েছি, প্লাস ময়দা খেয়েছি, ময়দা মানে কচুরি খেয়েছিলাম। সেই সব খাওয়া দাওয়ার কারণে খুব শরীরটা টায়ার্ড লাগছে আর কি। বুঝতেই পারছো, মুখ ফুক একটু টায়ার্ডনেস একটা ছাপ এসেছে। যাই হোক, আজকের কেসটা হচ্ছে আমার একটা দাদা, মানে যার কাছে গিটার শিখতাম, স্যার হবে। তো সে আমাকে কালকেই ফোন করে বলেছিল যে আমাদের বাড়িতে পুষ্পাঞ্জলি দিতে আসবে। তো সেই কারণে ঘর ধরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছিল। একটু সকালে উঠেছি, 8:30-9:45 করে। তারপর উঠেই এবার যেহেতু পুজোটা লেটে, সেই কারণে অতটা তাড়াতাড়ি ওঠার কোনো গুরুত্ব ছিল, মানে গুরুত্ব বলতে মানে যদি পুজোটা ধরো সকালবেলা 7টায় হতো তাহলে অবভিয়াসলি 5টার সময় উঠতে হতো। যদি 10টায় হতো তাহলে 7টায়। এবার যেহেতু পুজোটা 12টার পরে, এবার বামুন ঠাকুর একটা রেট স্বাভাবিক 12টা এলে অলরেডি 4-5টা বাড়িতে পুজো করে ঢুকবে আমাদের। তাহলে স্বাভাবিক ওই 12টা যদি বলে তাহলে 2 আড়াইটে বাজবে, সেই জন্য তাড়াহুড়ো খুব একটা ছিল না। এবার উঠেছি 8:30-9:45 করে। উঠেই আগে বাথরুমগুলো পরিষ্কার করা, তারপরে বিছনা টিছনা পরিষ্কার করা, যতটা আমার পক্ষে সম্ভব করেছি। আর কিছু বই খাতা, গিটার যেগুলো বাজানোর যন্ত্রপাতি, মানে বাদ্যযন্ত্র অ্যাকচুয়ালি, সেই সব জিনিসগুলো ঠাকুরের কাছে দিয়ে এলাম। অলরেডি আগের দিনও কিছু দিয়েছি, বাকিটা পুরোটা দিলাম, দিয়ে ওখানে গোছগাছ করলাম। করার পরে সকালবেলা থেকে ওই প্রিপারেশন চলছিল। এবার আমি দেখলাম যে মা আর বোন যে তৈরিটা করছে, আমি সকালে জল খাবারের ব্যবস্থাটা করে রেখেছিলাম যে পুজোটা শেষ হবে তারপরে খেয়ে নেবো। তা কচুরি টচুরিগুলো আমি করে নিয়েছিলাম, রেডি করে রেখে দিয়েছিলাম, এবার পুজো হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো। তো সেই সবগুলো করতে করতে অনেকটা দেরি হলো। যাক, যেটা আসল কথা সেটা বলা হয়নি, যে স্যার বললো যে আসছেন না পুজোতে, মানে পুষ্পাঞ্জলি, কেন কিছু প্রবলেম এসেছে, দেরি হয়ে যাবে বলে। তা যাই হোক, এলো না। এবার আমি বাজারেও বেরিয়েছিলাম ওই একটু মিষ্টি কিনবো বলে। তা মানি ব্যাগ ঘরে ফেলে রেখে ভুলে গেছি আর কি। মানে মানি ব্যাগ ঘরে রয়ে গেছে, আমি বাজারে চলে গেছি, গিয়ে কিনতে যাবো যখন তখন দেখছি যে মানি ব্যাগ নিয়ে আবার ব্যাকে বাড়িতে আসতে হয়েছে। তো সেই সব করে মোটামুটি টাইমটা ভালো বেরিয়ে গেছে। তারপরে পুজো টুজো দেওয়ার পরে পুজো হয়ে গেল, তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর একটা ভাই হয়, ও ফোন করলো যে ও আসছে। আর আমাদের এখান থেকে কাছাকাছির মধ্যে দেউলটি আছে, দেউলটি শরৎচন্দ্রর বাড়ি, শরৎচন্দ্রর বাড়ির ওখানে যাচ্ছে। তা আমাকে ফোন করে বললো যে আমাকে আসতে বললো। তা আমি প্রথমে বললাম যে ঠিক আছে যাচ্ছি, তারপরে ডিসিশন নিলাম যে যাবো না, খুব একটা শরীরটা ভালো লাগছে না আর কি, টায়ার্ড লাগছে। তা ও বেরিয়ে গেছিলো। এবার আমি ওখানে 4টে 4:30 সময় পৌঁছাই। এবার পুজোটা শেষ হয়েছে 3টের সময়, তারপর ওই 2:30 বলতে গেলে 2:30-3টের সময়। তারপর একটু খাওয়া দাওয়া করেছি, তারপর খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি। গিয়ে মোটামুটি ঘোড়াঘাটের ওখানে অনেকটাই বসেছিলাম। তারপরে ও এলো,
এসে দেখা সাক্ষাৎ করলো। দেখা সাক্ষাৎ করার পরে আমি বাড়ি চলে এলাম, এসে খানিকক্ষণ রেস্ট নিলাম। তারপরে সন্ধেবেলা যেমন অ্যাজ ইউজুয়াল হয় একটু বেরিয়েছিলাম আড্ডাতে। প্রতিদিন যেমন আড্ডাতে মানে রাকেশ দা বলে একটা দাদা আছে, ওর দোকানেই বসি। তা আজকের দিনটা আমি বসিনি, একটা দাদার সঙ্গে, অর্ণব দা বলে। তো ওই দাদাটা অনেক দিন বেরোতে পারেনি, মানে কথা মানে ছিল আর কি, পরীক্ষা ছিল। তা ওই দাদাটার সঙ্গে দেখা হলো, ও বললো যে একটু গল্প করার জন্য দাঁড়িয়ে গেলাম চায়ের দোকান, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ওরা সব বাকি যারা আছে তারা বেরিয়ে গেল। তারপরে আমার একটা বন্ধু এলো, প্রায় 10টা করে এসেছে। তারপরে আসার পরে ওর সঙ্গে দেখা করে বাড়ি চলে এলাম। এসে রাত্রিবেলা ভাতই খেয়েছি। এবার আমাদের পুজো আচ্ছা হয়ে গেছে, তাই ভাত টাত খেয়ে নিয়েছি। নিয়ে এই ভিডিওটা করছি। মোটামুটি গোটা দিনের আজকে গল্প সব বলে দিলাম, আর বলার মতো কিছু নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আজকের মতো শুভরাত্রি, ধন্যবাদ।